নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 9 মাসের একটা স্বাদের ব্লগ। আর এই স্বাদের অনুষ্ঠানটা খুবই ছোট্ট করে একদম ঘরোয়াভাবে হয়েছিল। আসলে 9 মাসের এই স্বাদের অনুষ্ঠানটা আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল, আর এটা রাখি পূর্ণিমার দিনকে হয়েছে। আর এই অনুষ্ঠানটা অনেকটাই বড় করে দেওয়ার কথা ছিল, যেহেতু বৃষ্টির সময় আমাদের এখানে প্রচুর জল জমে যায়। আর স্বাদেতে যেহেতু অনেক বয়স্করা আসে আর অনেক মহিলারা আসে, সেই জন্য আমরা এই অনুষ্ঠানটাকে ক্যান্সেল করে দিয়েছি। দিয়ে কিছুদিন পর আবার এই অনুষ্ঠানটা হবে। আর যেহেতু রাখি পূর্ণিমার দিনকে আমার 9 মাসে স্বাদ খাওয়াবার কথা ছিল, সেই জন্য শ্বশুরবাড়ি থেকে ওরা বললো যখন এই দিনে খাওয়াবার কথা আছে আর দিনটা ভালো, আত্মস্বাদের ডেট নেই, তো নিয়ম করে আমরা তোমাকে খাইয়ে দেবো, তোমার যা যা খেতে ভালো লাগে সেইগুলোই আমরা রান্নাবান্না করব। আবার পরের কিছুদিন পর যে স্বাদটা হবে সেখানেও রান্নাবান্না হবে, লোকজন। আজকে অনুষ্ঠানটা খুবই ছোট্ট করে হয়েছিল। আর আমি না স্বাদেতে যে কাপড়টা পরবো বলে ঠিক করে রেখেছিলাম, যেটা আমাকে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তো সেটাই আমি পরে নিয়েছিলাম। আর যেরকম সাজার কথা ছিল তো সেই রকমভাবেই সেজে নিয়েছিলাম। আর যেহেতু সবাই আসার কথা ছিল, সবাইকে ফোন করে বলে দেওয়া হয়েছে যে এই দিনকে হবে না, এটা কিছুদিন পর হবে। যেহেতু ঘরেতেই ছোটোখাটো করে হচ্ছে, সেই জন্য আমি নিজেই মেকআপ টেকআপ করে নিয়েছিলাম। আমার দিদি আসলে আমাকে বলেছিল মেকআপ করে দেবে, কিন্তু ওরাও আসতে পারেনি যেহেতু ক্যান্সেল হয়ে গেছে। পরে যে স্বাদের অনুষ্ঠানটা হবে লোকজনকে নিয়ে, সেখানে আমাকে হয়তো দিদি সাজিয়ে দেবে, তখন ওরা আসবে। আর আজকে আমি নিজে নিজে মেকআপ করে নিয়েছিলাম। আর আমার মা যেহেতু এসেছে কয়েকদিন আগে, তো মাই আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, একটু আলতা টালতা পরিয়ে দিচ্ছিল, শাড়ি টাড়ি এগুলো সব ধরে দিয়েছে। আর আমার শাশুড়ি মা সমস্ত রকমের রান্নাবান্না সবকিছু করেছে। আর আমার মামি শাশুড়ি এসেছিল, মামি শাশুড়ির ছেলে, আমি, আমার বর মানে অমিত, আর আমার মা আর আমার শাশুড়ি আর আমার শ্বশুর মশাই, এই কজনেই ছিলাম স্বাদের অনুষ্ঠানে। আর এখন আমি রেডি হয়ে গেছি, দেখো পুরো ফুল রেডি। আমি কাপড়টাও খুব একটা ভালো করে পরতে পারিনি। আর মা বললো যে স্বাদের অনুষ্ঠানে বসছিস যখন, আগে একটু ঠাকুরটাকে ভালো করে প্রণাম করে নে, তারপর একটু এখানে সিন্নি দিয়ে গেছে একজন, তো আমাদের এখানে পুজো হয়েছিল, বলে ঠাকুরের প্রসাদ একটু মুখে দিয়ে তারপর বস, তাহলে ভালো হবে, সব ভালো হবে আর কি, যেরকম বলে আর কি বড়রা, তো সেরকমই আমি করেছিলাম। আর এখানে বুড়ি পিসি এখন চলে এসছে, এখানে খাবার টাবার সব বেড়ে দিচ্ছে। আর জানো তো আমার শাশুড়িমা মানে সব রান্না কটা একা হাতে করেছে। এই যত রকমের রান্না দেখছো, সমস্ত রকমের রান্না আমার শাশুড়ি আমার জন্য করেছে। আর পায়েস যেটা ছিল, পায়েসটা শুধু মামি শাশুড়ি বানিয়েছিল। আর ওই বাড়িতে রান্না করেছিল, মানে আমার শাশুড়িরা যে ফ্ল্যাটে থাকে ওইখানে রান্না বান্না হয়েছিল। আর এই বাড়িতে শুধু পায়েস হয়েছিল, মানে বুড়ি পিসি এসে করেছিল, মানে যেটা মামি শাশুড়ি, আমি পিসি বলি। আর এখন আমি বসেও গেছি খেতে। আর স্বাদের যেহেতু একটা টাইম থাকে, মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী যা থাকে তোরা সেটাই করেছিল, ওই আশীর্বাদ করা, তারপরে টাইমের মধ্যে বসা। আর স্বাদের টাইমটাও খুব তাড়াতাড়ি ছিল, ওই 11:45 মধ্যে খেতে বসতে হবে। আমি ওই খেতে বসেছিলাম 2 মিনিট আগে, সেই জন্য তাড়াতাড়ি করে সবাই বলছিল আগে একটুখানি খাবার মুখে দিয়ে নিতে, তারপর বসে বসে ফটোশ্যুট বা আশীর্বাদ করা যেগুলো রয়েছে ওইগুলো সব করবে। বাকি যে গিফট দেওয়া নেওয়া আছে তো সেগুলো সব পরে সারবে। তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছিলাম। খেতে একটুখানি খেয়ে দিয়ে তারপর বসেইছিলাম খাবারটা নিয়ে, ওই যা হয় আর কি ফটো সেশন করছিলাম, কারণ রেডি হওয়ার পর আমি একটাও ছবি তুলতে পারিনি। আর আজকে যেহেতু একদম ঘরোয়া অনুষ্ঠান, সেই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া করে উঠেই তারপর দুজনে ভালো করে একটু ছবি তুলবো। তারপর একটুখানি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি বসেছিলাম। আর এখানে যে বুড়ি পিসি আছে, মানে আমার মামি শাশুড়ি আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো, গিফট নিয়ে এসেছিলো। যদিও এটা স্বাদের গিফট নয়, যেটা আমাকে এখন দিচ্ছে, ওটা আমার জন্মদিনের গিফট ছিল। আর স্বাদেতে যেহেতু 9 রকমের ফল মিষ্টি সমস্ত কিছুই দিতে হয়, আর এইটা যেহেতু তাড়াহুড়ো করে সবাই মিলে আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে, সেই জন্য 9 রকম সব জায়গায় নেই। আর বুড়ি পিসি স্পেশালি আমাকে আলাদা করে ফলটা দিয়েছিল, বলছিল এটা দিতে হয়। যেহেতু বুড়ি পিসি বাইরে থাকতো আর কি, বেশিরভাগ সময়টাই বাইরে কাটিয়েছে, মানে আমার মামা শ্বশুরের কর্মসূত্রে যেহেতু বাইরে থাকা, সেই জন্য ওখানকার কালচার এটা রয়েছে যে স্বাদের সময় এরকম আঁচলে করে ফল টল দিতে হয় আর কি। তো সেটা দিয়েছে, আমার বেশ ভালো লাগলো, সবাই খুব খুশি হয়েছে বুড়ি পিসির এই ব্যাপারটা। আর এখন আমাকে আমার শাশুড়ি মা আশীর্বাদ করে নিচ্ছে, একটা হার দিয়েছিল মুক্তোর সেট এটা। আর এটার একটা সেট যেটা আমাকে দিয়েছিল 5 মান্থের স্বাদে, ওটাও তোমরা দেখতে পাবে যদি 5 মাসের ব্লগটা দেখো। যারা দেখোনি তারা অবশ্যই দেখো গিয়ে। আর এই সেটটার সাথে একটা হাতে পরার আর দুটো কানেরও ছিল।
যেটা আমি পরলাম না, যেহেতু কানের পরেই রয়েছে, আর হাতে পরতে আর ইচ্ছা করলো না, যেহেতু আমার শ্বাসটা আজকে। আর একটুখানি খাবার দাবার খেয়ে হাতটা আমি মুছে নিয়েছিলাম, তারপর একটু ফটো সেশন হচ্ছে, সবার সাথে ছবি তুলে নিচ্ছে। আর আজকে যেহেতু লোকজন একদমই আসেনি, সেই জন্য কম ভিড় ভাট্টা, তো সেই জন্য ভাবলাম ভালো করে ছবি তোলা যাবে, তো ভালো করে চলো সবাই মিলে ছবি তোলা যাক। কারণ 5 মাসের যখন স্বাদের আমার অনুষ্ঠান হয়েছিল তখন আমি অনেক ছবি তুলতে পারিনি, ওইটা আমার খুব আফসোস হচ্ছিলো। সেই জন্য ভাবলাম যে এই অনুষ্ঠানে খুব ভালো করে ছবি ভিডিও সমস্তটাই তুলে নেবো। আর যেহেতু কম লোক ছিল বলে, আর বেশি লোক হয়ে গেলে তখন আর ছবি তোলা বা এত ভিডিও করা খুব একটা যাবে না। তো যে যেরকম পাচ্ছিল পোজ দিয়ে ছবি তুলছিল, তো আমি তো প্রচুর ছবি তুলেছি, আমি আর আমি দুজন মিলে প্রচুর ছবি তুলেছি। আর এখানে দেখো আমি ঘুমটা দিয়ে এখন বসে আছি, এইটা আমাকে বুড়ি পিসি বললে একটু ঘুমটাতে দেখতে বেশ ভালো লাগবে, এটাও বেশ একটা সুন্দর ফটোশ্যুট হবে। আর বুড়ি পিসি না সাথে করে কাপড় চোপড় সমস্ত কিছু নিয়ে এসছে সাজবে বলে। আর যেহেতু স্বাদের অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি ছিল, মানে স্বাদ খাওয়ার টাইমটা খুব তাড়াতাড়ি, সেই জন্য বুড়ি পিসি আর তাড়াহুড়োতে কিছু হয়ে ওঠেনি সাজা গোজা। বললাম ঠিক আছে, কত চিন্তা করছো, কারণ পরে যে স্বাদের অনুষ্ঠানটা রয়েছে ওখানে তুমি ভালো করে সেজে গুজে চলে আসবে। গতবারে 5 মাসের সাথে খুব একটা ভালো ছবি আমি তুলতে পারিনি, আমার শ্বশুর শাশুড়ির সাথেও তুলতে পারিনি, তো এবারে দুজনের সাথেই ছবি তুলেছি। তো বেশ ভালোই লাগলো, স্কপ করা ছবি খুব মেমোরি হয়ে থাকবে। আর আমার মাও যেহেতু এসছে সেই জন্য আর একটু বেশি আমার ভালো লাগছে। মায়ের সাথেও অনেক কটা ছবি আমি তুলেছি। আর আজকে আমাদের দুজনের ড্রেস কোড এটাই ছিল। আর অমিত যে পাঞ্জাবিটা পরেছে আর আমি যে শাড়িটা পরেছি ওটা দুটোই ম্যাচিং করে কেনা। প্রথমে আমার শাড়িটা কিনেছিলাম, তারপর ওটা ম্যাচিং করে আমি পাঞ্জাবিটা কিনেছিলাম, মানে মিন্ত্রা থেকে ওটা কিনেছিলাম। পাঞ্জাবিটা বেশ ভালোই হয়েছে দেখতে। তো আনানোর পরও পরে একবারও দেখার সময় পাইনি, ট্রায়াল দেয়নি। তো যখন পরেছে তখন বলছে খুব টাইট হচ্ছে। আর আমি শাড়িটা সাথে কোনো ম্যাচিং ব্লাউজ পাচ্ছিলাম না, ওই জন্য শাড়িটার ব্লাউজও তৈরি করতে অনেকটা সময় লাগবে, তো ওই জন্য ভাবলাম যে রেডিমেড কিনে নেওয়া যাক। তো এটাও আমি অনলাইন থেকে কিনেছি। আর ভেবেছিলাম স্বাদের সমস্ত শাড়ি বা পাঞ্জাবি যা কিনবো একটু দোকানে গিয়ে কেনাকাটা করবো হাতে দেখে, তো সেটা সময় হয়ে ওঠেনি বলে সেই জন্য অনলাইনে সমস্ত কিছু কিনে নিয়েছিলাম। বাট এখন ছবিতে দেখে বা ভিডিওতে দেখে বেশ ভালোই লাগছে, শাড়িটা খুব একটা খারাপ লাগছে না। আর এখন আমার মোটামুটি খাওয়া দাওয়া দেখো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি দই মিষ্টি পায়েস এগুলো খেয়ে নেবো, যদিও অনেক খাবার তো ওই জন্য একসঙ্গে খেতে পারিনি, তাও আমি সব কটা খাবারই খেয়েছি, একটু একটু করে কয়েকটা রেখে দিয়েছি, বাকি সব খেয়ে নিয়েছিলাম। আর বুড়ি পিসিনে একটা মিষ্টি আমার জন্য বানিয়ে এনেছিল, যেটা খেতে অসাধারণ হয়েছিল, আমি ওরকম মিষ্টি কখনো খাইনি, বাদাম দিয়ে বানিয়েছিল। আর পায়েসটাও বুড়ি পিসি খুব সুন্দর করেছিল। আর আগে না আমার ফার্স্ট টাইমেস্টার সেকেন্ড টাইমেস্টারে আমার খুব ঝাল খেতে ইচ্ছা করতো, আর লাস্টের দিকে এসে আমার খুব মিষ্টি খেতে ভালো লাগে। তো যখন ঝাল খেতে ইচ্ছা করতো তখন বুড়ি পিসি আমাকে ঝাল অনেক খাবার দাবার বানিয়ে এনে খাইয়েছে। আর যখন থেকে মিষ্টি খেতে ইচ্ছা করে তখন আবার মিষ্টি বানিয়ে এনেছে, যেমন আজকে সন্দেশ বানিয়ে এনেছে আমার জন্য স্পেশালি। তো সন্দেশটা দারুণ খেতে হয়েছিল, বাদাম দিয়ে করেছিল। আর এখন এরা সবাই খেতে বসে গেছে একসাথে, আর আমি এখন বসে বসে ভিডিও শ্যুট করে দিচ্ছি সবাই। আর যেহেতু বেশি লোকজন ছিল না, কমই ছিল, সেই জন্য সবাই বললো চলো আমরা নিচে বসে যাই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা অনেক ফটোশ্যুট করেছিলাম, আর আমাদের ফটোগুলো তুলে দিয়েছিল সোনু, মানে বুড়ি পিসির ছেলে। আর এখানে এখন আমরা সবাই মিলে একটুখানি ভিডিও করেছি, তারপর একটুখানি রাখি পরিয়ে দিয়েছিলাম। আর আমি না প্রচুর রাখি এনেছিলাম সবাইকে পরাবো বলে, ভেবেছিলাম তো রাখি পূর্ণিমার দিনকেই আমার পুরো অনুষ্ঠানটা হবে, সবাই আসবে, সবার হাতে একটা করে রাখি বেঁধে দেবো, কিন্তু সেটার হলো না। আর যেহেতু সোনু একাই এসেছিল সেই জন্য ওকে আমি রাখি পরিয়ে দিলাম, আর অমিতকে বুড়ি পিসি রাখি পরিয়ে দিয়েছে, কি আর করা যাবে। আর প্রচুর রাখি আমি এনে রেখেছি। আর সামনে সপ্তাহে যখন আমার এই অনুষ্ঠানটা আবার হবে তখন আমি ভাবছি সবার হাতে একটা করে রাখি। খেতে বসার আগে সোনুকে আমার রাখি পরানোটা উচিত ছিল, কিন্তু আমি পরেই পরিয়েছি, যেহেতু খাবার সময়টা খুব তাড়াতাড়ি ছিল সেই জন্য হয়ে ওঠেনি, তাই আমি পরেই পরালাম। আর বাকি রাখি পরানোগুলো তোমরা দেখতে পাবে পরের বার যখন আর একটা স্বাদের অনুষ্ঠান হবে, সেখানে সবাইকে আমি রাখি পরিয়ে দেবো। যেহেতু ফটোশ্যুট করার অনেক সময় পেয়েছিলাম সেই জন্য বেশ কিছু ছবি আমি তুলে রেখেছিলাম, আর এই ছবিগুলোই আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, সবসময় আমরা দেখবো পরে এই ছবিগুলোকে। আর সবকটা ছবি খুব সুন্দর হয়েছে, আর সবকটা মোমেন্টের আমরা ছবি তুলতে পেরেছি আর সবার সাথে তুলতে পেরেছি। আশা করবো পরের বারে যখন অনুষ্ঠানটা হবে আর কি, মানে 9 মাসের স্বাদের অনুষ্ঠানটা আমার 2বার করে হচ্ছে, সবার যেখানে একবার হয়। তাহলে চলো তোমাদের সাথে সেকেন্ড টাইম আবার স্বাদের অনুষ্ঠানে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার স্বাদের অনুষ্ঠানে যারা ইনভাইটেড রয়েছে আশা করবো সকলেই আসবে। চলো টাটা, বাই বাই। আজকে আমাদের ব্লগটা এখানেই আমরা এন্ড করছি। আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও একটা স্বাদের ব্লগ আসছে 9 মান্থের, আমার 9 মান্থে 2বার স্বাদ হলো, এটা হচ্ছে প্রথমবার, আবার আর একবার শ্বশুর বাড়ি থেকে দেবে, সেই স্বাদের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ব্লগটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।